বিসমিল্লাহির রহমানির রহিম। কল্পনা করুন একটি ছোট্ট গ্রাম, চারিদিকে সবুজ মাঠ আর শান্ত পাহাড়ে ঘেরা। সেই গ্রামে বাস করত একটি ছোট ছেলে। তার স্বপ্ন ছিল বড়, তার হৃদয় ছিল তার থেকেও বড়। সে চেয়েছিল একদিন নিজের ব্যবসা শুরু করতে, শুধু নিজের জন্য নয়, তার পরিবার এবং পুরো গ্রামের উপকারের জন্য। কিন্তু সে জানত এই পথ সহজ হবে না। প্রতিদিন স্কুল শেষে সে ঘন্টার পর ঘন্টা ব্যবসা সম্পর্কে পড়াশোনা করত, গ্রামের লাইব্রেরি থেকে ধার করা বই পড়ত, নিজের দক্ষতা অনুশীলন করত। কিন্তু তার সামনে ছিল বড় বাধা। তার পরিবার ছিল দরিদ্র, ব্যবসা শুরু করার মতো পুঁজি ছিল না। অনেকে তাকে বলতো, তোমার স্বপ্ন অনেক বড়, বাস্তবতা বোঝো। কিন্তু সে থামেনি, কারণ সে মনে রেখেছিল তার দাদির কথা, একজন জ্ঞানী ও নেককার নারী। তিনি বলতেন, আল্লাহর উপর ভরসা রাখো, কারণ প্রকৃত সাহায্যকারী একমাত্র তিনি। এই কথাগুলো তার হৃদয়ে গেঁথে গেল। সে দৃঢ়ভাবে দোয়া করতে শুরু করল, আল্লাহর কাছে হেদায়েত ও শক্তি চাইতে লাগলো। এক সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সে গ্রামের এক কোণে একটি পুরনো অপরিত্যক্ত দোকান দেখতে পেল। দোকানটি এক সময় জমজমাট ছিল, এখন ধ্বংসস্তূপ। কিন্তু সে সেখানে সম্ভাবনা দেখল। সাহস করে সে গ্রামের পরিষদের কাছে গেল, অনুমতি চাইল দোকানটি পরিষ্কার ও মেরামত করার। সে প্রতিশ্রুতি দিল, এটি এমন একটি ব্যবসা পরিণত করবে যা পুরো গ্রামের উপকার করবে। প্রথমে তারা সন্দিহান ছিল, কিন্তু তার আন্তরিকতা ও দৃঢ়তা তাদের মন গলিয়ে দিল। একটি ছোট ঋণ এবং কয়েকজন দয়ালু মানুষের সহায়তায় সে কাজ শুরু করলো। দিনরাত পরিশ্রম করলো, দোকানে পরিষ্কার করলো, রং করলো, ভাঙা অংশও মেরামত করলো। ধীরে ধীরে ধ্বংসপ্রায় দোকানটি একটি ছোট কিন্তু আকর্ষণীয় স্টোরে পরিণত হলো। প্রতিদিন ফজরের আগে ঘুম থেকে উঠত, তাজা পণ্য দিয়ে তাক সাজাত, প্রতিটি গ্রাহকের সাথে ভদ্রতা ও সম্মানের সাথে আচরণ করত, আর প্রতিটি ছোট সফলতার জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করত। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে শুরু করলো। মানুষ শুধু পণ্য কিনতে আসতো না, তারা আসতো তার হাসি, তার ইতিবাচকতা, তার আন্তরিকতার জন্য। একদিন সুন্দর পোশাক পরা একজন ভদ্রলোক দোকানে এলেন। তিনি পাশের শহরের সফল ব্যবসায়ী। ছেলেটির নিষ্ঠা দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, আমি তোমার সাথে অংশীদার হতে চাই। ছেলেটি আনন্দে অভিভূত হয়ে গেল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এই অপ্রত্যাশিত নিয়ামতের জন্য। সেই অংশীদারিত্বের মাধ্যমে তার ব্যবসা দ্রুত প্রসারিত হলো। পাশের গ্রামগুলোতেও নতুন দোকান খুলল, অনেক মানুষ চাকরি পেল, নতুন সুযোগ সৃষ্টি হলো। কিন্তু সে কখনো ভুলে যায়নি সাফল্যের মূল রহস্য কি। পরিশ্রম, দৃঢ়তা, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর উপর অবিচল ভরসা। সে জানত তার সফলতার প্রকৃত উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই গল্প আমাদের শেখায়, পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল থাকলে কোনো বাধাই স্থায়ী নয়। আল্লাহই সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। যখন আমরা তার উপর ভরসা করি, তিনিই এমন দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই আল্লাহর উপর ভরসা করেছেন, নাকি ভয় আপনাকে আটকে রেখেছে? মনে রাখবেন, আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে সাথে আছেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাস্তব জীবনে তাওয়াক্কুল গড়ে তুলবেন। সেটি মিস করবেন না। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।